হাই গাইস, সুবানো হেয়ার। এই ভিডিওটার টপিক হচ্ছে ভিটু রিটেলের Q1 FY26 কন কল নিয়ে। ভিটু সিক্সের Q1 FY26 যে কন কল আর যে আপডেট এসেছিলো Q1 FY26 আপডেটটা যদি দেখি, Q1 FY26 না, ফার্স্ট অফ অল যদি বিজনেস মডেলটা বলি, এটা একটা ভ্যালু রিটেলার। আমি ভ্যালু রিটেলার নিয়ে একটা ভিডিও আমি ভিমার্টকে নিয়ে করেছিলাম। এরা একই ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, ভিমার্ট, ভিটু আর বাজাজ স্টাইল। যদি আমি বলি ভিটু রিটেল এই ইন্ডাস্ট্রি সবচেয়ে স্পিডে গ্রো করছে এবং ভিটু রিটেলের ফিউচার গাইডেন্সও বেটার আছে অন্যান্য রিটেলার্সের তুলনায়। যদি ভিটু রিটেলার্সের যদি মানে এই ইন্ডাস্ট্রি যে তিনটে যে চার পাঁচটা জিনিস ট্র্যাক করতে হয়, সেটার তার মধ্যে একটা হচ্ছে SSSG, মানে সেম স্টোর সেলস গ্রোথ। মানে এক বছর পুরানো যে স্টোরগুলো, সেগুলোর সেম স্টোর সেলস গ্রোথ কত, মানে ভিটু রিটেলের যে Q1 FY26 সেম স্টোর সেলস গ্রোথ সেটা হচ্ছে 5%। আর যদি নর্মালাইজ সেম স্টোর সেলস গ্রোথ দেখে সেটা 10%। 5% এই জন্যই কম যে আমরা যদি দেখা যায় মানে যেটা প্রতি বছর Q1 ঈদটা পড়ে, সেই ঈদটা Q4 শিফটেড হয়ে গেছিলো, যার জন্য যে ধরো Q1 যে FY26 Q1 যে মাস না হয়, ধরো এপ্রিল, মে, জুন, এপ্রিল যে মান্থটা গেছে সেটা পুরোটাই একটা ভালো মান্থ যায় না রিটেলারের ক্ষেত্রে। আর সেটা ভিটুর ক্ষেত্রেও হয়েছে, কারণ এপ্রিলের প্রতি বছর ঈদটা হয়, সেই ঈদটা এপ্রিল মেয়ের কাজ মোটামুটি ঈদটা হয়, সেই ঈদটা শিফট হয়ে গেছে Q4। যে দেখি যে ভিটু রিটেলের Q1 তার জন্য SSGটা মানে গাইডেন্স ছিল অলমোস্ট ডবল জিরো SSG 8 to 10%, সেই গাইডেন্স অনুযায়ী করতে পারে না, কিন্তু SSGটা 5%, কারণ Q1-এর যে এটা ঈদটা সেটা Q4 শিফট হয়ে গেছে, কিন্তু এপ্রিলের মান্থটা এফেক্টেড হয়েছে, কিন্তু মে আর জুন এগেন ডবল ডিজিট SSG ভিটু রিটেল ডেলিভার করেছে, যেটা ম্যানেজমেন্টের কল থেকে বোঝা। আর একটা হচ্ছে সেল স্টোর PSF, যেটা হচ্ছে পার স্কোয়ার ফুট সেলস পার মান্থ, পার স্কোয়ার ফুট যে সেল দেখা যায় সেটা হচ্ছে 960 রুপিস পার মান্থ। আর যেটা 960 রুপি, আর যেটা আগের বছরে ছিল 1061 রুপিস। এটা ডিপ হয়েছে, তার একটাই কারণ হচ্ছে কি প্রচুর নতুন স্টোর, যেটা আগের বছরে 70 স্টোর ওপেন হয়েছে আগের বছর, মানে FY25-এ অলমোস্ট 70 to 74 স্টোর ওপেন হয়েছে, যার জন্য একটা হিউজ স্টোর যখন ওপেন হয় তখন সেম স্টোর সেলস গ্রোথ না, এটা হচ্ছে রেভিনিউ পার স্কোয়ার ফিট, রেভিনিউ যে পার স্কোয়ার ফিট সেটা অটোমেটিক কমে যাবে, কারণ সেলস যে তুলনায় বেড়েছে তার থেকে স্টোর গ্রোথ বেশি হয়ে গেছে, আর একটা স্কোয়ার ফুটটা বেশি হয়ে গেছে। আর সেলস যদি আমরা সেটাতে করি, অটোমেটিক সেম স্টোর সেলস গ্রোথটা রেভিনিউ পার স্কোয়ার ফিটটা কমে যাবে। আর এই কোয়ার্টারে 28 স্টোর ওপেন হয়েছে, 1 স্টোর ক্লোজ হয়েছে, যেটা হচ্ছে আন্ডার পারফর্মিং স্টোর। যাই হোক, আর সেরকম কোনো হয়নি। এবারে সেলিং প্রাইস 303 রুপিস, যেটা আগের বছরে ছিল 260 রুপিস। তারও একটা কারণ ম্যানেজমেন্ট বললো যে এবারে সেলিং প্রাইসটা বাড়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে অ্যাপারেলস মিক্সটা সেটা বেড়েছে আগের বছরের তুলনায়, আর অ্যাভারেজ বিল ভ্যালুও বেড়েছে, কারণ অ্যাপারেলস মিক্স বেড়েছে, অ্যাভারেজ বিল ভ্যালু তার জন্য বেড়েছে। এবার যদি আসল যদি আমরা কনকলের দিকে আসি, কনকলের ম্যানেজমেন্টের গাইডেন্স একটু মানে একটু আপগ্রেড হয়েছে। তার কারণ এই জন্যই বলবো যে আগের কোয়ার্টার Q4 FY25-এ ম্যানেজমেন্ট গাইডেন্স দিচ্ছিল 45 to 50% সেলস গ্রোথ পার ইয়ার, মানে FY26-এ। সেই ম্যানেজমেন্ট আর 45 এবারের কলে একবারও বলেনি, কারণ বারবার ম্যানেজমেন্ট বলে আসছে যে 50% সেলস গ্রোথ, মানে 45 যে কনজারভেটিভ আমরা ধরছিলাম যে কনজারভেটিভ সেলস গ্রোথ 45 অবশ্যই হবে, কিন্তু ম্যানেজমেন্ট এবারে বলে দিয়েছে 50% আমরা সেলস গ্রোথ করছি। আর তার মধ্যে 40 to 42% আসবে নিউ স্টোর ওপেনিং থেকে, মানে ভলিউম গ্রোথ, আর 8 to 10% হচ্ছে যে এক্সিস্টিং যে স্টোর আছে সেগুলো থেকে SSG থেকে। এবার যে দেখা যায় যে ম্যানেজমেন্ট SSG গাইডেন্স সব সেম আছে 8 to 10%। আর এবার হ্যাঁ, আরেকটা কী বললো, এবার যদি আমরা স্টোর গাইডেন্স আছে, যেটা আগের কোয়ার্টারে মানে Q4 FY25-এ স্টোর গাইডেন্স ছিল 90 to 100, সেই স্টোর গাইডেন্স রিভাইজ হয়ে মানে আপগ্রেড হয়ে সেটা হয়ে গেছে 120 to 130। মানে যদি দেখা যায় যে স্টোর গাইডেন্সটা আবার বাড়লো, এর একমাত্র কারণ হচ্ছে যে ম্যানেজমেন্ট এই যত সম্ভব নেক্সট কোয়ার্টার, মানে এই কোয়ার্টার যত সম্ভব লাস্টের দিকে একটা 400 crore একটা ফান্ডের QIP হবে। সেই QIP মাধ্যমে ম্যানেজমেন্ট একটা টার্গেট নিয়েছে যে প্রতি বছর এই QIP ফান্ডের মাধ্যমে 25 to 30 স্টোর এক্সট্রা এডিশন হবে এই QIPর মাধ্যমে। আর তাছাড়া এই QIP যে 400 crore ফান্ড হবে, তার শুধুমাত্র সে একটা মেন কারণ হচ্ছে ডেট রিপেমেন্ট হবে। তাহলে যদি ডেট রিপেমেন্টও হয় তাহলে তারও একটা বেনিফিট আমরা পাবো, ফাইন্যান্স কস্ট কম হবে, আর ফাইন্যান্স কস্ট কম হলে অটোমেটিক অপারেটিং লেভারেজ বাড়বে।
আর একটা স্টোর গ্রোথ বাড়লো, ডেট রিপেমেন্ট হয় বললো, আর বেটার পেমেন্ট, আর বাকি ওগুলো অতটা যে বাকি আরও দুটো যেটা বললো ওয়ার হাউস একটা ওপেন হবে, আর বেটার রিপেমেন্ট টু দ্য ভেন্ডর, মানে ভেন্ডরকে তাড়াতাড়ি ফাস্ট পেমেন্ট করবে, যার জন্য যে এসকিউ সেটাও বাড়বে, আর তখন ভেন্ডারের সঙ্গে রিলেশনশিপটাও বেটার হবে। যাক ওই লাস্টের দুটো মানে যদি যে 400 কারোর কিউআইপির কথা বলছে, সেই কিউআইপি 400 কারোর মেন যে দুটো টপিক আমরা মানে ম্যানেজমেন্ট বারবার বলছে আমরা ডেট রিপেমেন্ট করবো, আর প্রতি ইয়ার মানে এই বছরও বা এই বছরে যেটা আগে 190 to 100 স্টোর গাইডেন্স ছিল, সেটা বেড়ে গিয়ে 120 to 130 হলো। সেটা প্রতি বছরই এরকম এক্সট্রা 25 to 30 স্টোর এক্সট্রা এডিশন, মানে আগেরবারে গাইডেন্স ছিল প্রতি বছর 100 স্টোর এডিশন হবে, সেটা কিউআইপি করার পর সেই গাইডেন্সটা বেড়ে গিয়ে হয়ে গেল 125 to 130। এবার দেখা যায় যে আর সেরকম কোনো বললো এএসপি একটু বাড়বে, বললো এএসপি বাড়া মানে অ্যাভারেজ বিল ভ্যালু বাড়া, এএসপি মানে অ্যাভারেজ সেলিং প্রাইস, সেটা বলে প্রতি বছর 3 to 5% আরে বাড়বে। আর হ্যাঁ, আরেকটা ভালো গাইডেন্স যেটা দিয়েছে কি ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে জিএম মানে গ্রস মার্জিন সেম থাকবে 28 to 29%, কিন্তু ওভারঅল এবিটা মার্জিন বাড়বে। এবিটা মার্জিন বাড়ার একমাত্র কারণ হচ্ছে যে এএসপি বাড়বে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভেন্ডারের সঙ্গে যে যখন রিলেশনশিপটা বেটার হবে, তাহলে ভেন্ডারের সঙ্গে যে কস্ট, যে প্রাইসের কস্ট, যে প্রোডাক্টের কস্ট, সেটাও হয়তো কমতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অপটিমাইজেশন, মানে ওভারঅল অপটিমাইজেশনটা বাড়বে, অপারেশনাল কস্ট যদি অপটিমাইজ করে তাহলে অটোমেটিক এবিটা মার্জিন বাড়বে। তার 3-4টে কারণ। আর হ্যাঁ, একটা সবচেয়ে হিউজ 50% গ্রোথ গাইডেন্স ফর নেক্সট 10 ইয়ার্স, 10 ইয়ার্স মানে 3 ইয়ার্স, একটা মিডিয়াম টাইমের জন্য গাইডেন্স দিল। তাই আরও একটা কথা কি, অ্যাভারেজ রেন্টাল যেটা FY25 তুলনা FY25 হিসাবে অ্যাভারেজ রেন্টাল কস্টটা আছে 53 রুপিস, সেটা কমে গিয়ে হয়ে গেছে 41 to 42 রুপিস। কিন্তু ওভারঅল যদি আমরা আদার্স রিটেলার্সে কনকল শুনি, সবাই বলছে যে এভারেজ রেন্টাল কস্টটা বেড়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে যে লোকেশান পাচ্ছে না, তারপর সবাই স্টোর ওপেন করছে, সবাই যখন একটা জায়গাকে একটা প্রপার্টির ওপর যখন সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে, অটোমেটিক সেই প্রপার্টির কস্টটা বেড়ে যায়। কিন্তু ভিটুর আমরা একটা বিজনেস মডেল কি দেখতে পেলাম, ভিটু কোনো দিন একটা হাই প্রাইস এলাকায় স্টোর ওপেন করে না। ভিটু ম্যানেজমেন্টের কথা অনুযায়ী ম্যানেজমেন্ট বলছে যে সে স্টোর ওপেন করে শুধুমাত্র একটা মানে স্মল স্ট্রিট থেকে, একটা হাই প্রাইস লোকালিটি থেকে একটু দূরে গিয়ে স্টোর ওপেন করে, যার জন্য যে রেন্টাল কস্টটা একটু কম হয়ে যায়। আর হ্যাঁ, যে আরেকটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা যে ম্যানেজমেন্ট বলছে যে 50% গ্রোথ গাইডেন্স উইথ 8 to 10% এসএসজি, সেটাও ম্যানেজমেন্টের কাছে কনজারভেটিভ। কারণ ম্যানেজমেন্ট চাইছে যে এটাও আমরা কনজারভেটিভ গাইডেন্স দেবো, তার সঙ্গে ওভার ডেলিভার করবো। আর সেরকম কিছু হয় না, আর কিছু করা নেই। কিন্তু একটা সবচেয়ে ভালো এটা হলো কি যে একটা মানে রিস্ক যদি ফ্যাক্টর দেখা যায়, ম্যানেজমেন্ট মানে এটা অনেক অ্যানালিস্ট কোশ্চেন করছে যে এই যে হিউজ স্টোর গ্রোথ গাইডেন্স যেটা 125, 120 to 130, এটা কি আদৌ সাকসেসফুল হবে? কারণ যে অনেক স্টোর আন্ডার পারফর্ম যদি করে, তখন তাহলে কী হবে? স্টোর গ্রোথ গাইডেন্সটাই কমিয়ে দেবে। ম্যানেজমেন্ট যেটা বললো যে হ্যাঁ, আমরা কমিয়ে দিতে পারি যদি নিউ স্টোর পারফরমেন্স, আর যদি ওল্ডার স্টোরে এসএসজি খারাপ হয়, মানে কাস্টমার আসছে না, ফুটফল কমে গেছে, বা নিউ স্টোরে পারফরমেন্স মানে আমাদের কিছু এক্সিকিউশন যদি প্রবলেম হয়, তাহলে আমরা মিচিমিচি আর এক্সট্রা কেপেক্স করবো না যে স্টোর, সেটা একটা নেগেটিভ ম্যানেজমেন্ট বলতে চাই যদি হয়ে যায়। কিন্তু আশা করছি সেটা হবে না, কারণ যদি সেরকমই হতো যে নিউ স্টোর পারফরমেন্স সেরকম হয়, তাহলে স্টোর গাইডেন্স যেটা 90 to 100 ছিল, সেটা বেড়ে 120 to 130 হতো না। কারণ মানে ম্যানেজমেন্টের কমিটি থেকে বলা আছে যে নিউ স্টোরে কোনো আন্ডার পারফর্মিং হয় না, আর ওল্ডার স্টোরে এসএসজি অলমোস্ট 8 to 10% রয়েছে। আর সেরকম কিছু হয় না। কিন্তু হ্যাঁ, ভিটু রিটেল একটা এই ইন্ডাস্ট্রির মানে ভ্যালু রিটেল যে ভ্যালু রিটেল ইন্ডাস্ট্রি যে একটা হিউজ স্পিডে গ্রো করছে, মানে আর যদি কোনো অ্যাপারেলস কোম্পানি দেখে ভ্যালু সেগমেন্ট বা মিড প্রিমিয়াম সেগমেন্ট, তার মধ্যে যে দেখা যায় যে ভিটু রিটেল সবচেয়ে স্পিডে গ্রো করছে, তার সঙ্গে এক্সিলেন্ট এক্সিকিউশন, তার সঙ্গে রয়েছে ম্যানেজমেন্টের গাইডেন্সও ভালো, ইন্ডাস্ট্রি লিডিং গ্রোথ। হ্যাঁ, মানে একদম অলমোস্ট সব কিছুই বেটার। এবিটা মার্জিনও বাড়বে, তার সঙ্গে বলছে অপারেটিং লেভারেজও পাবে। মানে যদি দেখা যায় ভিডিও রিটেল এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বেটার প্লেয়ার। আর আশা করছি যে হিসাবে ম্যানেজমেন্ট এক্সিকিউশন করছে আগেও করে যাবে। দেখা যাক কী হয়, আমার তো ইনভেস্টেড আছে। ওকে, এই পর্যন্ত, বাই।